জয় জগন্নাথ। 27শে জুন তোমাদের সবাইকে রথযাত্রার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নমস্কার বন্ধুরা, বিশ্ব ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। তো অনেকদিন থেকে ব্লগ শ্যুট করতে পারি না, কারণ কিছু পার্সোনাল প্রবলেমের জন্য ব্লগ শ্যুট করতে পারিনি। তো রেগুলার দেওয়ার চেষ্টা করব। তো তোমরা সবাই আমার পাশে থেকো। তো কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে বের হয়ে পড়লাম। তো সবাই মিলে যাচ্ছি এখন। তো আমাদের বাড়ি ধুপড়ি ডিস্ট্রিক্টে, আর যে জায়গায় যাচ্ছি রথযাত্রা দেখতে, তো এটাও ধুপড়ি ডিস্ট্রিক্টেই। তো সাপট গ্রাম, তো পাগল বাবা আশ্রম বলে। আর আমাদের বাড়ি থেকেও বেশি একটা দূর নয়, তো 17-18 কিলোমিটারের মতো হবে। তো বেশি একটা সময় লাগে না বাইক দিয়ে গেলে। তো চলো কথা না পেরে যাওয়া যাক, আর আশা করছি তোমাদেরও ভালো লাগবে ব্লগটা দেখে। তো চলো যাওয়া যাক। আর দেখো ম্যাগটা কত সুন্দর লাগছে, আমিও ভিডিও না করে থাকতে পারলাম না। আর দেখো আমরা কথা বলতে বলতে এসে পড়লাম। তো যে মন্দিরটা দেখতে পাচ্ছ, ওইটা নতুন মন্দির উঠিয়েছে ওখানে। তো অনেক সুন্দর মন্দির। আর আমরা পিছন দিক দিয়ে আসলাম, কারণ সামনের দিক দিয়ে অনেক জ্যাম হয়েছে। আর সামনে দিয়ে যাওয়া যায়, তো বাইকটা পার্কিংও আছে ওখানে, কারণ ওইখানে রাখলে পারে তাহলে আমার অনেক দূর হেঁটে যেতে হবে। তার জন্য আমরা পিছন দিক দিয়ে আসলাম। তো এখান থেকে সামনে হবে, তো এখানে পার্কিংয়ে রেখে তারপরে আমরা যাব। তো চলো এখানে গাড়িটা পার্কিং করে নিই, তারপরে যাচ্ছি। চলো। তো আমরা গাড়িটা পার্কিংয়ে এলাম। তো এখন যাচ্ছি। যে দেখো সব ফ্রেন্ডগুলো এখানে আছে, বন্ধুগুলো আছে এখানে। তো চলো যাওয়া যাক। তো এখানে ওরকম ভিড় দেখতে পারছো না, তো মেন ফিল্ডে গেলে তোমরা দেখতে পারবে কত লোক হয় এখানে। তো চলো যাওয়া যাক। আমি তো জানতামই না যে এই বছর নতুন রুম উঠিয়েছে, কারণ আর এর আগের বছর যখন এসেছিলাম তখন এই রুমটা ছিল না। এখানে যে দেখতে পাচ্ছ তোমরা ফাংশন চালাচ্ছে, তো খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। তো বাইরের থেকে হয়তো লোক এসেছে এখানে, তো খুবই ভজন চলছে এখানে। তো আরও তোমাদেরকে দেখাবো। তো দেখো আমরা পিছন দিক দিয়ে আসলাম যেহেতু, তাও তোমাদেরকে মন্দিরটা প্রথমে দেখিয়ে নিই, কারণ এই দিক দিয়ে যখন আসলাম এই দর্শন করেই যাই। তো এখন মন্দিরে উঠবো না, প্রথমে আমরা ফিল্ডে যাব। ফিল্ডে যেয়ে তারপরে রাত্রেবেলা তোমাদেরকে ভিডিও দেখাবো, কারণ আমরা সন্ধ্যা নাগাতে এসেছি। তো মোটামুটি আর আধা ঘন্টা 1 ঘন্টা গেলেই সন্ধ্যা হয়ে যাবে। তো ভাবলাম তোমাদেরকে রাত্রেবেলা ভিডিও একদম দেখাই। আর এই বছর কিন্তু অনেক ধরনের লাইটিংও সেট করেছে, তো তোমাদেরকে লাইটিং সেটও দেখাবো। তো চলো, তোমাদেরকে একটু আগে বললাম আমি যে রাস্তায় তো লোক দেখতে পারবে না, তো এখানে লোক দেখতে পারবে। দেখো কত লোক। তো চলো মেন ফিল্ডে যাওয়া যাক। ওখানে মেন ফিল্ডে গেলে দেখতে পাবে কত লোক। আর তোমাদেরকে তো মেন গেটটাও দেখানো হয়নি, কারণ আমরা পিছন দিক দিয়ে এসেছিলাম। তো চলো প্রথমে আমরা রথ দর্শন করে নিই, কারণ এখনও আমাদের হাতে মোটামুটি 15-20 মিনিট আর সময় আছে। রথ টান দেওয়ার বাকি, একটা টান বাকি আছে এখনও। তো 3টে টানের মধ্যে 2টো টান তো হয়ে গেছে, আর লাস্ট টানটা তো মোটামুটি 6টা নাগাদ হবে। তো চলো রথটা দর্শন করে তোমাদেরকে মেন গেটটা দেখাবো, মন্দিরে যেটা মেন গেট বানানো হয়েছে। তো আমরা তো পিছন দিক দিয়ে এসেছিলাম, তো মেন গেটে তো ঢুকিনি আমরা। তো চলো। তো দেখো এটা হলো মেন গেট। তো সাপুটগ্রাম যাওয়ার পথেই এই মেন গেটটা পরে, রাস্তার সাথেই দেখতে পারবে কেউ যদি আসো কোনোদিন এদিকে। আর যারা এসে তারা তো জানোই, আর যারা না আসো নাই তো আসলে দেখতে পারবে। তো চলো, আমার রড টান দিতে হবে, কারণ সময় হয়ে গেছে রড টান দেওয়া। তো চলো। তো দেখো আমরা ফিল্ডে এসে গেলাম। আর তোমাদেরকে প্রথমে বলেছিলাম আমি কত লোক হয়, তোমরা দেখতেই পারছো কত লোক, হাজার হাজার লোক হয়। আর যারা যারা আসো তারা তো জানোই তোমরা কত লোক হয়। আর যারা যারা আসোনি, আমার ভিডিও যদি পেয়ে থাকো অবশ্যই আসবে নেক্সট বছরে। আর নেক্সট বছর কি সামনে 5 জুলাই আর একটা টান হবে। তো তোমরা যদি আমার ভিডিও কেউ পেয়ে থাকো অবশ্যই এসো। তো আসলেই দেখতে পারবে কত লোক। আমি আর কি বলবো, তোমরা ভিডিওতে দেখতেই পারছো কত লোক। তো দেখো, আর ভেবেছিলাম রড টান দেবো, কিন্তু দুঃখিত টান দিতে পারলাম না, কারণ লোক নেই, ভিডিও করতেও তো হবে না। তো ভিডিও করার লোক নেই, কী করবো, পাই নেই। এখন যদি রড টান দিতে যাই তাহলে আমি এই মুহূর্তটা হয়তো তোমাদেরকে দেখাতে পারতাম না। তার জন্য আমি খুব দুঃখিত, এটা টান দিতে পারলাম না। তো কোনো সমস্যা নেই, নেক্সট রথে যদি যাই, যদি চান্স পাই টান দেবো। তো দেখো সবাই মিলে। আর এরকম টান দেওয়া অনেক রিস্ক হয়, কারণ এত হাজার হাজার লোকের মধ্যে, কারণ এত হাজার হাজার লোক, কার সঙ্গে কার ধাক্কা লাগে কোনো ঠিক নেই। তো ভগবানের নামে আসলে কোনো অসুবিধা হয় না জেনে বা, তো খুব সাবধানে টান দিতে হয়। তো দেখো কত সুন্দর লাগছে, কত লোক সবাই মিলে একসাথে রড টানছে, খুবই সুন্দর লাগছে দেখতে, খুবই ভালো লাগছে। তো দেখো
তো রথ টানা শেষ হয়ে গেল, তো এখন যাচ্ছি প্রসাদ খেতে। তো এখানে কিন্তু প্রসাদেরও ব্যবস্থা আছে, তোমরা যদি কেউ আসো অবশ্যই কিন্তু প্রসাদ গ্রহণ করে যেও। তো আমি যাচ্ছি এখন প্রসাদ খেতে। তো আমার খিদেও লেগেছে একটু, আর খিদে না লাগলেও আমি প্রত্যেক বছর যদি আসি আমি প্রসাদ গ্রহণ করে যাই। তো দেখো কত লোক, যেখানে পাতা দিয়েছে দেখো খিচুড়ি, আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো প্রসাদ খেয়ে বের হয়ে পড়লাম। আর দেখো এই যে রাত্রি হয়ে গেল, মোটামুটি 6টা 6:30 মান হয়ে গেছে এখন। তো দেখো যে বলেছিলাম তোমাদেরকে যে লাইটিংয়ের খুব সুন্দর এই বছর মানে লাইটিংয়ের সেট করেছে খুব সুন্দর। দেখো কত সুন্দর লাগছে। আর এইটা হলো পাগল বাবার আশ্রমের মেন মন্দির, এটা মানে যার জন্য আজকে এই আশ্রম তৈরি হয়েছিল তার ওনার মূর্তি বানানো আছে এখানে পাগল বাবা, ওই যে পিছনে দেখতে পারবে। আর অনেক ভিড় জন্যই তার জন্য ভিতরে ঢুকলাম না, তো এমনি ফ্রি টাইমে আসলে তোমাদেরকে দেখিয়ে দেবো। হ্যাঁ, আর দেখো এই যে দেখো কত সুন্দর লাইটিং সেট করেছে, তো খুবই সুন্দর লাগছে দেখতে। তো চলো এখন মেন মন্দিরে উঠবো। আমি তোমাদেরকে বলেছিলাম যে এখন দেখাবো না, রাত্রেবেলা তোমাদেরকে মন্দির দেখাবো। তো চলো এখন আমরা মেন মন্দিরে উঠবো, উঠে তোমাদেরকে রাত্রেবেলার ভিউটা দেখাই। তো চলো। তারপর দেখো আমরা মন্দিরে কিন্তু প্রবেশ করে গেলাম। তো এখানে আগের বছরের মতো এবার থাকতে দেয় না, তো মোটামুটি 2-3 মিনিটের মতো থাকতে, তার বেশি দেয় না। আর নিয়মটাও করাতে ভালো হয়েছে, কারণ অনেক লোক হয়, কারণ সবাইকে চান্স দেওয়ার দরকার, কারণ সবারই দেখার ইচ্ছা আছে। আর এক বছর এসেছিলাম, ওই বছর কিন্তু এরকম মূর্তি বানানো ছিল না, মানে আমাদের শ্রীকৃষ্ণ যেগুলো লীলা করেছিল ওগুলোর মানে মূর্তি বানানো আছে। তো খুবই সুন্দর লাগছে দেখতে। তো দেখো কত সুন্দর, এখানে 3D প্রিন্টের এরকম ছবি বানিয়েছে, তো খুবই সুন্দর লাগছে দেখতে। কারণ ভালো করে ভিডিও করতে দেয়নি, কারণ মোবাইল অ্যালাউ ছিল না ভিতরে। তো যাক, কোনো ব্যাপার না, যেটুকু করেছি ভিডিও তাতে অনেক। তো দেখো উপর থেকে ভিউটা কত সুন্দর লাগছে দেখতে। আমি বলেছিলাম তোমাদেরকে, দেখো এই বছর খুবই সুন্দর লাইটিং সেট করেছে, তো খুবই ভালো লাগছে দেখতে। তো চলো একটু মন্দিরের পিছন দিকটা তোমাদেরকে দেখাই। তারপর দেখো মন্দিরের সাইডে এখানে কিন্তু ক্যান্টিনও বানানো আছে, তো নিরামিষ ক্যান্টিন এখানে। আর বাচ্চাদের খেলানোর জন্য এখানে পার্ক বানিয়ে দিয়েছে, তো ছোট ছোট বাচ্চাগুলো খেলতে পারবে আসলে এখানে। তো খুবই সুন্দর বানিয়েছে। তারপর দেখো এখানে প্রভুর মূর্তি বানানো আছে, কি সুন্দর এখানে দেখো। তো বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা করে দিও। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা কোনো ভালো সুন্দর ব্লগ নিয়ে। তো হর হর মহাদেব।